সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম আবারও চলে আসলাম আপটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সামনে। বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালি SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যেতে পারে। বন্ধুরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি ইউটিউব চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা অনেক সময় আপনি দেখবেন, আপনি চ্যানেল খোলার পরে চ্যানেলটিকে যখন সার্চ করেন তখন কিন্তু আপনার চ্যানেলটি আপনি খুঁজে পান না। তো দর্শক বন্ধুরা, চ্যানেলকে খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপশনটিকে এনাবল করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটি কথা বলে নিতে চাই, এটা এনাবল বা ডিসেবল করার কোনো বিষয় না, এটা হচ্ছে সেট করার বিষয়। আমরা চ্যানেলটিকে প্রপার ওয়েতে যদি SEO করতে পারি, অবশ্যই সার্চ ইঞ্জিনে আমাদের চ্যানেলটি কিন্তু শো করবে। যখন আমরা আমাদের চ্যানেলের নাম লিখে ইউটিউব গুগলে সার্চ দেব, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের চ্যানেলটি সার্চ ইঞ্জিনে চলে আসবে। তো দর্শক, যাদের চ্যানেল এখনও সার্চ ইঞ্জিনে আসতেছে না, তারা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার চ্যানেলটিও সার্চ ইঞ্জিনে সবার উপরে চলে আসবে। বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিও নিয়ে কথা বলি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর আমি দেখানোর চেষ্টা করব কিভাবে প্রপারলি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে SEO করতে পারবেন। প্রথমত আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অথবা যে ব্রাউজারকে ব্যবহার করেন সেই ব্রাউজারটিকে ওপেন করে নিন। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চ্যানেল আছে আমার, বঙ্গ ফ্যাশন। এটাও আমার আরও একটা চ্যানেল, যেটা নিয়ে আমরা কমার্শিয়ালভাবে কাজ করতে চাচ্ছি। এই চ্যানেল থেকে মূলত আমি আপনাদেরকে চ্যানেল SEO করার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। প্রথমত, চ্যানেল SEO করার জন্য চ্যানেলের সাথে রিলেটেড একটি লোগো আপনারা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন লোগোটি, এবং চ্যানেলের সাথে রিলেটেড, চ্যানেলের নামের সাথে রিলেটেড একটি খুবই চমৎকার করে একটি কভার ফটো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, যেটাকে আমরা চ্যানেল ব্যানার বলি। দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে চ্যানেলটাকে কিছুটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তা এটা করার জন্য আমাদের কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে সেকশনটি, এই সেকশনে আপনাকে সর্বপ্রথম বেসিক ইনফো দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটি বেসিক ইনফরমেশন, এখান থেকে কিছুটা চেঞ্জেস আনতে হবে। এই যে দেখেন, এই যে এই অপশনটি, এটা হচ্ছে হ্যান্ডেল। এখানে দেখেন, চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার অ্যান্ড নাম্বার। ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইথিন 14 days. Handle can be changed with every 14 days. তো যাই হোক, 14 দিনের মধ্যে এটাকে বারবার পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, প্রথমত এখানে আপনারা যে হ্যান্ডেলটিকে ব্যবহার করবেন, চেষ্টা করবেন যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে চ্যানেলের নাম যেরকম হুবহু একটা হ্যান্ডেল আপনারা এখানে ইউজ করবেন। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে যতটুকু সম্ভব চ্যানেলের নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটিকে আপনারা তৈরি করবেন। দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে দেখাবো ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনি আপনার চ্যানেলকে SEO করবেন। তো ডেসক্রিপশন বক্সে SEO করার জন্য হাবিজাবি আপনি যাই লেখেন না কেন, এই যে দেখেন এই জায়গাটার ভিতরে আমি কিভাবে আমার চ্যানেলের নামটিকে ব্যবহার করছি। দিস ইজ অ্যান অনলাইন বেসড মার্কেট প্লেস। এখানে দেখেন দুই সাইডে হাইক্লোন দিয়ে বঙ্গ ফ্যাশনস আমি নামটাকে কিন্তু দিয়ে দিছি। তো এটা হচ্ছে SEOর আরও একটা পার্ট। তো এই ডেসক্রিপশন এবং হ্যান্ডেল এই দুইটা আপনারা এখানে করলেই এখানকার কাজ কমপ্লিট। তারপরে আপনাদেরকে করতে হবে যে কাজটা, তা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে। এখানে আমি জাস্ট একটি ক্লিক করে দিই। দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল নামের একটি অপশন আছে, এই চ্যানেল নামের অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে বেসিক ইনফরমেশনে এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ, আর যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া। এরপর কিওয়ার্ড যে সেকশনটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এই
সেকশনের মধ্যে আপনারা কি করবেন, আপনার চ্যানেল রিলেটেড এবং আপনার চ্যানেলের ভিডিওর রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড কিছু কিওয়ার্ডকে আপনারা এখানে ব্যবহার করবেন। সম্ভবত যে কিওয়ার্ডগুলো লিখে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে মানুষ খুঁজবে, আপনার চ্যানেলকে মানুষ খুঁজবে, সেই ধরনের কিওয়ার্ড আপনারা এখানে কিন্তু ইউজ করবেন। এখানে আপনারা ম্যাক্সিমাম 10 থেকে 12টা কিওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটির নাম কিন্তু বঙ্গ ফ্যাশন, যেটা আমি প্রথমে এখানে ইউজ করছি। আবার দ্বিতীয়তে সেম আরও একটি ট্যাগ দিচ্ছি, হচ্ছে বং ফ্যাশন, তারপর দিচ্ছি বঙ্গ ফ্যাশন, তারপর দিচ্ছি ফ্যাশন বঙ্গ, উইমেন ফ্যাশন, ফ্যাশন স্টাইল, অনলাইন মার্কেট ইন বিডি, হোম ডেলিভারি সার্ভিস, ম্যান ফ্যাশন, বিউটি কসমেটিক্স, অনলাইন ক্লোথ শপ, ফ্যাশন অ্যান্ড স্টাইল। এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা এখানে ইউজ করবেন। আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরির কিওয়ার্ডগুলোকেই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তারপরে আসবো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা সেকশন আছে। যদি আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য আপনি তৈরি করে থাকেন, যেমন কার্টুন ভিডিও, এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করে থাকেন, যেই কন্টেন্টগুলো অধিকাংশ বাচ্চারাই দেখে, তো তাহলে আপনার উপরের অপশনটিকে সিলেক্ট করে দিবেন ইয়েস, সেট দি চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আর যদি দেখেন যে না, আমার চ্যানেলে কন্টেন্টগুলো বাচ্চারা দেখে না বা খুব কম দেখে, তাহলে আপনি নো সিলেক্ট করে দিন, নো সিলেক্ট করে দিন। ওকে, নো, সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আর যদি আপনি চান আপনি প্রত্যেকটা ভিডিওতে এটা নিজেই সেট করবেন প্রতিবার, তাহলে আপনি এটা একদম শেষেরটা, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখানকার কাজ মোটামুটি এতটুকু। তারপর আমাদের কাজটা হবে ফিচার এলিজিবিলিটি। এখান থেকে যেটা করতে হবে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু এখানে ভেরিফাই করা আছে। এই যে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, এইটা আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকে, প্রথমত খুলে থাকেন, এটা কিন্তু আপনার ভেরিফাইড করা থাকবে না। এখানে একটা অপশন থাকবে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে, এই কোডটিকে দিয়ে আপনারা দেন, আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করে নেবেন। তো এটা করার কারণ হচ্ছে এই ভেরিফাই যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কখনোই ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে পাবেন। আর যদি ভেরিফাই করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুঁজে পাবেন। আর আপলোড ডিফল্ট একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আপলোড ডিফল্টটা চাইলে আপনারা বাই ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনারা কিছুটা সেট করে নিতে পারেন। যেমন ডেসক্রিপশন বক্স, আপনি নিচে অনেক সময় আমরা যে লেখাগুলো লিখি, এগুলো আপনি লিখে রাখতে পারেন, যে কারণে আপনার বারবার আর লিখতে নাও হতে পারে। কিন্তু বিশেষ করে অ্যাডভান্স সেটিংসে আপনারা যেটা করবেন, এই লাইসেন্সিং সিস্টেমটা, এখানে 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা আছে ক্রিয়েটিভ কমন। আপনারা যেটা চান, যদি চান আপনার ভিডিওগুলো ডাউনলোড করে অন্যকে আপলোড করতে পারবে, অনুমতি দিতে চান, তাহলে ক্রিয়েটিভ কমন্সে রাখবেন। আর যদি চান যে আপনি আপনার ভিডিওর অনুমতি কাউকে দিতে চান না, তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রেখে দিবেন। এবার ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। যদি আপনার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ রাখতে চান, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ক্যাটাগরি আছে। আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি বেস, আপনি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। যেমন আমাদের এই চ্যানেলটি হাউ টু অ্যান্ড স্টাইল বেস, কাজে আমি হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটি দিয়ে দিলাম। এরপরে দিবেন হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যেই ভাষাতে আপনার ভিডিও তৈরি করছেন, এই ভাষাটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে যেটা হবে, আপনার ভিডিওগুলো প্রপার দর্শকদের কাছে পৌঁছবে। যেহেতু আপনি বাংলা ভাষা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, আমার ভিডিওর ভাষা হবে বাংলা, এবং যারা বাংলা ভাষায় ভিডিও দেখে
তাদের কাছেই আমার ভিডিওগুলো পৌঁছবে এবং তারা দেখবে।